ফিরে আসব, কিন্তু এই নিজের কানে শুনে। তাই কখনো হয় মা? তবে তবে তুমি বলো দেখি শাঁকারি, একবার যদি আমি গিয়ে দাঁড়িয়ে বলি, আয় আয় কোথায় আয়, আমার কোলে আয়, দেখি সে কেমন না এসে পারে, দেখি আমি। এই দেখো, তো শুরু করেছো বলো দেখিনি। এ তো ভারী মুশকিল হলো। ও গৌরী পণ্ডিত, তোমার কি হয়েছে বলো দেখিনি? হ্যাঁ, সকাল থেকে আমি যেখানেই যাচ্ছি তুমি আমার পিছু পিছু চলেছো। ফুলের মধুর টান মৌমাছি কি ছেড়ে থাকতে পারে ঠাকুর? হ্যাঁ, ভারী কথার বাহার গো। বাহার নয় ঠাকুর, বাহার নয়, এ আমার মনের ভাব। ভাব? হ্যাঁ, হ্যাঁ গো, তোমার কি হয়েছে বলো দেখিনি? কি হয়েছে তা যদি বলতেই পারতাম তবে তো সব গোল কেটে যেত ঠাকুর। কবে থেকে এই মন্দিরে এসেছি, কথা ছিল কয়েকটা দিন থেকে তারপর বর্ধমান বীরভূম হয়ে দেশে ফিরবো। বাড়িতেও সেই রকম বলা ছিল, কিন্তু কতগুলো দিন কেটে গেল আর তো ফেরা হচ্ছে না ঠাকুর। কেন গো? কেন? এমনি, বিশেষ কোনো কারণ নেই। ওদিকে আত্মীয় পরিজন চিন্তা শুরু করেছে, লোক মারফত খবরও এসছে দু একবার। বলো কি গো? ওদিকে তোমার পরিবার পরিজনদের দুশ্চিন্তায় রেখে তুমি এখানে নিশ্চিন্তে দিন কাটাচ্ছ? হ্যাঁ, ভারী লোক গো তুমি। হ্যাঁ গো, তোমার কি হয়েছে বলো তো? হবে আর কি ঠাকুর, সে যে তুমি একটা গান করো না, মজলো আমার মন ভোমরা শ্যামাপদ নীলকমলে, তা শ্যামাপদ নীলকমল পাওয়ার ভাগ্য তো আমার নেই, কিন্তু ঠাকুর আমি মজেছি তোমাতে। বোঝো? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ ঠাকুর, বিশ্বাস করো, যত দিন যাচ্ছে আমি তোমার প্রতি তত আকৃষ্ট হচ্ছি। কি যে তোমার অদম্য আকর্ষণ তা যদি তুমি নিজে বুঝতে ঠাকুর। কি যে বলো তুমি? হ্যাঁ ঠাকুর, আমি বুঝি আমার দশা, আমার এতদিনের শাস্ত্র জ্ঞান, আমার এতদিনের সাধন ফল সবকিছু তোমার কাছে অকিঞ্চিতকর প্রমাণ হয়ে গেছে। ওসবের আমার আর কোনো প্রয়োজন নেই ঠাকুর। তোমার তোমার দিব্য সঙ্গের ছোঁয়ায় আমার মনের আসল বোধ আমি চিনতে পেরেছি। আমার আমার আর ঘর সংসারের প্রতি কোনো আকর্ষণ নেই ঠাকুর। আমি বৈরাগ্য পথে নেমে পড়েছি। এই দেখো, শেষটায় তুমি আমাকে নিমিত্তের ভাগী করলে। তুমি কত বড় পণ্ডিত মানুষ, দেশ খায় তোমার কত নাম, কত লোকমান্যি। তো হ্যাঁ গো, তুমি এসব কি বলছো গো? আমি সব জেনে গেছি ঠাকুর। কি জেনেছো? তুমি জানো না? না গো, আমি জানি না। কি জানবো? তুমি এত বড় পণ্ডিত, তোমার এত পাণ্ডিত্য, লোকমান্যি, সিদ্ধাই, তুমি এমন কথা কেন বলো? ঠাকুর, ঠাকুর ওসব কোনো কাজের নয় ঠাকুর, ওসব কোনো কাজের নয়। আমার লোকমান্যি, পাণ্ডিত্য, সিদ্ধাই এসব আর আমার কোনো দরকার নেই। আমি এ কথা সার বুঝে গেছি তোমার কাছে এসে। ঠাকুর, ঠাকুর আমার এই সমস্ত ক্ষমতা আমি তোমার পদপাত দিয়ে এনে ঠেকেছি। এই দেখো, এই দেখো, করো কি গো, করো কি? ওঠো ওঠো ওঠো, এমন এমন বলো না গো, এমন বলো না। মা মা আমার দোষ নেবেন না ঠাকুর, মা তোমার দোষ নেবেন না। মাই তো তোমার মধ্যে দিয়ে আমার পাণ্ডিত্যের অহংকারকে দুমড়ে মুচড়ে দিয়েছেন। আমার দাম্ভিকতা ভেসে গিয়েছে, আমার অন্তরের তর্কপ্রিয়তা চিরতরে নীরব হয়ে গিয়েছে। আমি আজ বুঝতে পেরেছি ঠাকুর,
আমি এতকাল বৃথা সময় নষ্ট করেছি, ঈশ্বরের পাদপত্তর লাভের চেষ্টা না করে অযথা কাল কাটিয়েছি। আর নয় ঠাকুর, আর যে কটা দিন বাকি আমি সর্বস্ব ত্যাগ করে ঈশ্বরের প্রতি ভক্তিপ্রত হয়ে কাটাতে চাই। ডাকতে হবে, ব্যাকুল হতে হবে, মা মা বলে কেঁদে ভাসাতে হবে। তবেই তার দর্শন পাবে, তবেই তার কৃপা পাবে গো, তবেই তার কৃপা পাবে। ঠাকুর 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 পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, বাবা যা বলে গেলেন তা বর্ণে বর্ণে ঠিক। ভক্তি অর্পণ করলেই চলবে না, তার জন্যে প্রাণের ব্যাকুলতা থাকা চাই। আর সেই ব্যাকুলতা যে কি তা আমি দেখেছি। সত্যি সত্যি অপূর্ব মানুষ। যেমন অপূর্ব মানুষ, তেমন তার চরিত্রের মাধুর্য, এক অলৌকিক প্রকাশ তার ভেতরে, আর বাইরের আচার ব্যবহারে যেন সরল শিশু। ঈশ্বরাবতী মানুষটা এরকমই হয়। মতুল বাবু, আপনারা সকলেই সত্যি ভাগ্যবান, উনি আপনাদের মধ্যে আছেন। ওনাকে অবতার বললেও ছোট করা হয়। আচ্ছা মতুল বাবু, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব। এ কি বলুন? আচ্ছা, কোনো সময় কি ওই মানুষটির প্রতি আপনাদের কোনো সন্দেহ হয়েছিল? হয়েছিল পণ্ডিত মশাই, নিশ্চয়ই হয়েছিল। আমি এক সময় বাবাকে ভণ্ড মনে করতাম। হ্যাঁ, অথচ অদ্ভুত যোগাযোগ লক্ষ্য করেছি। যখনই আমি বাবার প্রতি কোনো রকম সন্দেহ প্রকাশ করেছি, তখনই বাবার মধ্যে এক ঐশ্বরীয় ভাবের প্রকাশ দেখেছি। যখনই তাকে আমি বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করতে চেয়েছি, তখনই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবা এক সমুজ্জ্বল ভাব ধারণ করেছে। আর যখন বাবাকে দূরে ঠেলে দিতে চেয়েছি, তখন বাবার অপার অহেতুক ভালোবাসা আমার মন প্রাণ হৃদয় ভরে দিয়েছে। এখন তো রানীমা নেই, এই সময় যদি সেজে বাবুকে একটু টেনে রাখতে পারতুম, সে হবার নয়। কি হবার নয়? না, কেচে গন্ডুস, মানে গোড়া থেকে আবার গুটিগুলো নতুন করে সাজিয়ে দানটা ফেলা। কিসের সংকট বাবা? বিপরীত ক্ষুধার প্রকোপ তো কমেছে। হ্যাঁ মা, ও আর নেই। আমি জানতুম ওই 3 দিন 3 রাত্রের বেশি এ দশা তোমার থাকবে না। তোমাকে আটকে রাখে কার সাধ্যি বাবা? হ্যাঁ বাবা, আমি ওই মন্দিরে আসার সময় দেখলুম খাজাঞ্চির ঘরের বারান্দায় তুমি গৌরী পণ্ডিতের সঙ্গে কথা বলছিলে। শ্রী রাম কৃষ্ণ